পর্যন্ত আমাদের জানা মতে সবচেয়ে ভালো নির্বাচনের পরিস্থিতি হলো রূপগঞ্জে আছে। ইভেন আশা করব আমি যে রূপগঞ্জে এরকম পরিস্থিতি থাকবে। ইভেন আমার দৃঢ় বিশ্বাস এরকম পরিস্থিতিতে আমরা উৎসবমুখীভাবে ভোটটা দিব। ইভেন বিজয়ীটা আমরা উৎসবমুখী ওয়েতেই নিব। জনসমর্থন এবং জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আসলে জয় অথবা যেটা আপনি বলছেন যে আমরা বিজয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত আছে, আসলে মানুষের হৃদয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। আশা করি আমি মানুষের হৃদয়ে আছি, এবার মানুষের হৃদয় থেকেই আমি ইনশাল্লাহ জয়টা নিশ্চিত হয়ে আমি বলতে পারি। ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য আপনাদের পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছেন? আসলে ভোটারদের আমরা বিভিন্ন বয়স্ক মানুষ যারা, তাদের জন্য আমরা বিভিন্ন অটোর ব্যবস্থা করেছি যাতে তারা ভোট কেন্দ্রে যায়। ইভেন আমাদের ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, ইভেন অন্যান্য অঙ্গ সংগঠন সবাই ফিল্ডে আছে। তাদের নিয়ে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমি আশা করি এটা 85 to 90% ভোটার উপস্থিতি থাকবে রূপগঞ্জে। ধানের শীষের পক্ষে যখন আমরা যাচ্ছি, প্রথমে আমার কাছে লাগতেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে হচ্ছে, কারণ উনি এত সংগ্রাম আন্দোলন করেছে যে আমাদের এই ভোটের অধিকারের জন্য। আজকে উনি নেই, উনি থাকলে আমাদের কাছে আরও বেশি ভালো লাগতো। তবে আমরা আসলে এটা বলবো যে 17 বছর পরে আমরা শুধু আমাদের ধানের শীষে ভোট দিচ্ছি না, 17 বছর পর বাংলাদেশ তাদের ধানের শীষে প্রতীকে ভোট দিচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্রটা ফেরত আসছে। বাংলাদেশে এই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে, এই গণতন্ত্রের মাধ্যমে যাতে এই দেশ আরও অনেক দূর আগায় যায়।